الدين قد تبين الرشد من الغي صدق الله المولانا العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে অপরন্ত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের আসর নামাজের পর এই মুহূর্তে একটি দোকানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে কিছু কোরআন তেলাওয়াত শোনার এবং এখানে বসার মতন আমাদের সৌভাগ্য হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল এক হাদিস বলছেন ব্যবসায়ীদের ব্যাপারে, আত-তাজিরুস সুদুকি মা'আস শুহাদাই ওয়াস সালিহিন। তো এটার আগে আল্লাহ রাসূলের কাছে একবার এক সাহাবা যায় বলছে যে হুজুর আমি তো গর্ভবতীর ভিতরে আছি, আমার অভাব কাটতেছে। তখন উনি বলছে যে তুমি ব্যবসায় লেগে যাও, কারণ ব্যবসার ভিতরে আল্লাহ পাক বরকত রাখছে। অর্থাৎ এই হাদিসের দ্বারা বোঝা যায় যদি কোনো মানুষ স্বাবলম্বী হইতে চায় সে যেন ব্যবসা করে, কারণ ব্যবসার ভিতরে আল্লাহ পাক অনেক বেশি পরিমাণে বরকত রাখছে। এর পরক্ষণে এই হাদিসটা আসা আত-তাজিরুস সুদুক মা শুহাদাই ওয়াস সালিহিন। তবে শর্ত হইল একজন সত্যবাদী ব্যবসা যদি সে ব্যবসা করে তো তার হাসর নাসর হবে একজন শহীদ এবং একজন নেককার বান্দাদের সাথে। এই কথার দ্বারা যেটা বলে না এটা ইঙ্গিত হইল যে ব্যবসা করবেন ঠিক আছে, কিন্তু ব্যবসার মধ্যে দানাই বানাই করা যাবে না। বাংলা মালের চাইনা মাল করে বেঁচে দিবেন, ঠিক আছে, দেশি মালে জাপানি করে বেঁচে দিবেন, এরকম না বলা। হ্যাঁ আপনার কাছে যেটা আছে যা ভাই আমি এটা বেচবো এই দামে, আপনার পছন্দ হইলে নেন, আর 10 দোকান দেখে আপনি নিয়ে যান, সমস্যা নেই। আপনি বেচেন বেশি বেচেন এটা সমস্যা না, কিন্তু তাকে কোনো ধোঁকা দিয়া মানে কোনো মালকে যেটা আপনি জানেন এই মালে এই সমস্যা এটাকে ঢাইকিয়া লেবেল লাগাইয়া এটা বিক্রি করা এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার 1 টাকার জিনিস আমরা 10 টাকা